আসসালামু আলাইকুম। হাই দেয়ার, চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে একদম সিম্পল আর ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেই। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে 1 চামচ লেবুর রস, স্বাদমতো লবণ, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন এটাকে একটু সতে করে নেব। এটা সেদ্ধ করার জন্য আমি এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মিডিয়াম আছে ভিউয়ার্স, আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। পানিটা আর একটু আছে, শুকিয়ে গেছে। চুলাটা অফ করে দেব। এবার ফ্রাই প্যানে আমি 1 কাপের মতন পানি দিয়ে দিলাম। আর পানিটা ফুটে ওঠার পর এতে 2টা ম্যাগি নুডলসের প্যাকেট ছিঁড়ে ম্যাগি নুডলস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি নুডলসের মশলা। এটা আমি এবার মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, নুডলস সিদ্ধ হয়ে গেছে, যতটুকু পানি ছিল তাও শুকিয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি। এবার অন্য একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল নিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি কিছু কিউব করে কেটেছি, কিছু লম্বা করে কেটেছি। আর দিয়ে দিলাম ক্যারট বা গাজর কুচি। সো এগুলোর কোনো পরিমাণ নেই, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী নেবেন। হাফ চামচের মতন আমি এতে কালো গোলমরিচ দিয়ে 1 মিনিটের মতন আমি এটাকে তেলের সাথে সতে করে নিয়েছি। এখন আমি 1 মিনিট পর এর মধ্যে ম্যাগি মশলার একটা প্যাকেট ছিঁড়ে দিয়ে দিলাম। এক্সট্রা আমি কোনো লবণ দেইনি, কারণ ম্যাগি মশলার মশলায় অলরেডি লবণ রয়েছে। 1 মিনিট পরে মশলা দেওয়ার পর আমি এর মধ্যে স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিয়েছি। এর পরিমাণ অনুযায়ী আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন। এরপর 30 সেকেন্ডের মতন সতে করার পর 2 চামচ আমি দিয়ে দিলাম ময়দা বাইন্ডিংয়ের জন্য। ময়দাটা তেলের সাথে হালকা একটু সতে করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ 1 কাপ। অল্প অল্প দিয়ে মশলার সাথে বা ময়দার সাথে আমি দুধটা একটু মেখে নিলাম। এখন আমি সম্পূর্ণ দুধটুকু দিয়ে এটা আস্তে আস্তে কিছুক্ষণ জাল দিয়ে নেব। জাস্ট 2 মিনিটের মতন এই সবজিগুলোর সাথে দুধটাকে একটু জাল দিয়ে নিতে হবে। ভিউয়ার্স, 2 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আর আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এখন ভালো করে এটাকে মিক্স করে আবারও 2 মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি। এরপর এতে 1 চামচের মতন চিলি ফ্লেক্স অ্যাড করে নিলাম। আর এখন সেদ্ধ করা নুডলসটাও অ্যাড করে দিচ্ছি। এবার আমি এটা একদমই শুকিয়ে যাওয়া পর্যন্ত বা এটার কনসিস্টেন্সিটা অনেক বেশি ঠিক হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একটু মিডিয়াম আঁচে জাল দিয়ে নিচ্ছি। এতে যেন কোনো পানি না থাকে, কারণ তাহলে কিন্তু বাইন্ডিং করতে অসুবিধা হবে। ভিউয়ার্স, আমার নুডলসটা রেডি। অফ করে দিলাম চুলা, হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করলে কিন্তু এটার শেপ দিতে অসুবিধা হবে, কারণ হাতে অনেক বেশি গরম লাগবে। সো এটাকে ঠান্ডা করার পর আমি এটা দিয়ে দেখুন লম্বা লম্বা কিছু রোল করে নিলাম। সো এভাবে চপের মতন লম্বা লম্বা করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি 1/4 কাপ ময়দা, স্বাদমতো লবণ, 1 চামচ লাল কাশ্মীরি মরিচের পাউডার আর পানি দিয়ে আমি এটাকে একটা থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। সো এটা অনেক বেশি পাতলা রাখা যাবে না, আবার এতটাও ঘন রাখা যাবে না। আমি এখানে হাফ কাপের মতন পানি দিয়েছি আর দিয়ে ভালো করে ব্যাটাটা গুলে নিলাম। সো এবার আমি এক একটা বল নেব আর এর মধ্যে ডিপ করব। এর মধ্যে ডিপ করার পর এবার আমি এটাকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। আপনারা যে কোনো কালারের ব্রেড ক্রাম্ব এখানে ইউজ করতে পারেন। আমি এখানে 2টা কালারের ব্রেড ক্রাম্ব ইউজ করেছি, একটা ইয়েলো আর একটু হালকা অরেঞ্জ টাইপের। সো এভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে ফ্রিজে 10 মিনিটে নর্মাল সেকশানে রেখে একটু রেস্টে রাখতে পারেন, ব্রেড ক্রাম্বটা ভালোভাবে সেট হয়ে যাবে। আমি গরম তেলের মধ্যে এই 4-5টা করে একটা ব্যাসে দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে এটা একদম এভাবে রেডিশ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। সো ভিউয়ার্স, আমার দারুণ দারুণ নুডলসের চপ রেডি। এভাবে সবগুলোই আমি তৈরি করে নিয়ে মেয়োনিজ আর সসের সাথে সার্ভ করে নিয়েছি। এই দারুণ ইউনিক ইয়াম্মি রেসিপিটা যদি এখনও কেউ ট্রাই না করে থাকেন, ইউনিক রেসিপি কীভাবে এখনও ট্রাই করবেন, দেখালাম তো মাত্র, তাই না? সো বাসায় ঝটপট তৈরি করুন আর আমাদেরকে কমেন্ট করে জানান যে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।